নতুন বছরের উৎসব শেষে সবাই যখন ক্লান্ত, ঠিক তখনই 2026-এর প্রথম দিন জানুয়ারির 1 তারিখে আমরা বেরিয়ে পড়েছি উবার ইটস ফুড ডেলিভারিতে। বছরের প্রথম দিন ইনকাম কি ভালো হবে? চলুন আজকের বাস্তবতা দেখে আসি। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। তো গাইস, আজকে হচ্ছে জানুয়ারির প্রথম দিন 2026। সো আজকে আমাদেরকে উবার থেকে অফার দিয়েছে যে যদি আমি 4 ঘন্টার ভিতরে 9টা অর্ডার দিতে পারি তাহলে আমাকে 16 ইউরো এক্সট্রা দিবে। তো আপনাদের ভাই তো ওইটা কমপ্লিট করে ফেলেছে অলরেডি করে নাই, মানে এই যে একটা অর্ডার নিয়ে আমি যাচ্ছি এখন, এটা নিয়ে গেলেই আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, মানে এই অফারটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদেরকে এই জিনিসটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো চলুন আমরা এই অফারটা কমপ্লিট করি। এখন আমি আছি আলজাইশ এলাকায় আছি। লাস্ট অর্ডারটা দিতে আসছি এখানে, 5 ইউরো 5.5 ইউরোর একটা অর্ডার, এটা এখানে দিতে আসছি। সো এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার মোবাইলের ভিতরে পলিথিন লাগানো, কারণ হচ্ছে এই জানুয়ারি শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, গাছপালা যা কিছু আছে সব কিছু ভিজা দেখেন। তো আমি এই বৃষ্টির ভিতরে বেরিয়ে পড়েছি এই অফার দেখে, লোক সামলাতে পারি নাই। তো যদি আমি 9টা অর্ডার দিতে পারলে আমার তো টাকা, তো 9টা অর্ডারের টাকা তো আসতেই আছে, আবার এক্সট্রা আবার 16 ইউরো, প্রায় বাংলাদেশে 2000 টাকা। 2000 টাকা যদি আমি পাই তাহলে কে ছাড়তে চাইব ভাই বলেন? তো এইটাই, এই অফারটা আজকে আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সচরাচর এইসব অফার আমি কমপ্লিট করতে পারি না সময়ের কারণে হয়তোবা, কিন্তু আজকে এই অফারটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এইটাই আমার ডেস্টিনেশন। এখানে আমার গাড়িটা পার্কিং করতে হবে, দেখি কোথায় পার্কিং করা যায়। এখানেই পার্কিং করি। এই যে দেখেন অপরচুনিটি। আপনার ভাইয়ের আর মাত্র 9টা ট্রিপের 8টা ট্রিপ হয়ে গিয়েছে, আর মাত্র একটা ট্রিপ। সো এটা কমপ্লিট কইরা শেষ, তাহলে আমি প্রায় 16 ইউরো এক্সট্রা পাবো। 16 ইউরো আপনাদের দেখাই দিতেছি, এই হচ্ছে 16 ইউরো। এই দেখেন 16 ইউরো এক্সট্রা পাবো 9টা ট্রিপ মারতে পারলে। তো 4 ঘন্টায় আজকে অফার দিয়েছে, আমরা এটা দেখবো আজকে। তোমাদের ভাই কনফার্ম করে দিল, আর এটাই আপনাদের দেখাইতেছি আমি যে আমার যে ট্রিপ এটা কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। অপরচুনিটি ওই দেখাই দিয়েছিল, ওকে, অপরচুনিটি কমপ্লিট। দেখেন এখানে আর নাই, এটা কমপ্লিট হয়ে গেছে। কত টাকা? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো তোমাদের ভাই 9টা ট্রিপ কমপ্লিট করে ফেলেছে। তো প্রায় 40 ইউরো আমার ইনকাম হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় 3:30 বাজে। তো দেখো আজকের ওয়েদারটা, আজকের ভিউটা দেখো, অনেক মজাদার একটা ভিউ এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আলজাইশ এলাকা। মাঝে মাঝে বুঝছো, যদি এরকম পাওয়া যায়, এরকম অফার পাওয়া যায়, মনটা কিন্তু ভালো হয়ে যায়। কিসের জন্য? ফাও সব সময় তো আর টাকা পাওয়া যায় না, বুঝছেন না? কালকে এরকম হয়েছে। কালকে কি হয়েছে আপনাদের পরে বলতেছি। কালকে হয়েছে কি, কালকে মনে করেন আমি বের হয়েছি, কালকে সারাদিন এত কাজ ছিল না, কাজ অল্প থাকার কারণে চিন্তা করছি হয়তো বা আজকে 31 তারিখ ডিসেম্বরের, আজকে কাজ দিল না, মনটা খারাপ হয়ে গেছে। তো একজন কাস্টমারের কাছে লাস্ট যে অর্ডার ছিল ওটা নিয়ে আমি যাওয়ার সময় মানে প্রায় 5 কিলোমিটার ছিল, 5 কিলোমিটার দূরে গেছি, একটু জাম কাটায়, হয়তো বা কাস্টমার এই জিনিসগুলো দেখছে। যাওয়ার পরে বলতেছে তোর আমি টিপস দিব। পরে মনে করেন আমি মনে করছি অনেকেই তো বলে হয়তো 2-1 টাকা টিপস দেয় যারা দেয়, কিন্তু ভাই বিশ্বাস করেন
যাওয়ার পরে দেখি কি আমাকে 25 ইউরো টিপ দিছে আমার ইয়ের ভিতরে, মানে অ্যাপসে 25 ইউরো। মানে আমার কি বলুন, 25 ইউরো প্রায় কত বাংলাদেশের টাকায়? 3-3.5 হাজার টাকা। 3.5 হাজার টাকা আমার শুধু টিপসই দিয়েছে, বুঝছেন? এই হলো অবস্থা গতকালকে। তাও এরকম ছোটোখাটো টিপস তো পাই, 2 টাকা 1 টাকা, কিন্তু এরকম বড় বড় টিপস পাওয়া হয় না সচরাচর। পাই তারপরেও ওই আপনার ক্রিসমাসের দিন পেয়েছিলাম, লাস্টে আর কি। প্রথম প্রথম পাই নাই, লাস্টে একটা অর্ডার নিয়ে গিয়েছিলাম, তা তখন আমি পাইছিলাম প্রায় 12 ইউরো 13 ইউরো। তো কালকে হইতেছে ফার্স্ট টাইম আমি এত বড় টিপস পাইলাম এই 31 নাইটে। কালকে কাজ কম ছিল, কিন্তু আজকে আমাকে উবার থেকে নোটিফিকেশন দিয়েছিল যে আজকে এরকম এরকম অফার দিব। তো আমি সকালবেলা বের না হইয়া 12টার দিকে বের হয়েছি। 12টার দিকে বের হওয়ার পরে পরে মনে করেন আমি তো সকাল থেকে তো মনে করেন অর্ডার মারিনি, সকালবেলা বেরও হয়নি। এই জন্য চিন্তা করলাম যে অফার শুরু হইব 12টা বাজে, তো 12টা বাজেই শুরু করি, কেননা আজকে গাড়ি ঘোড়া একটু কম থাকবো। কিন্তু জন্য এই যে পর্তুগিজরা আছে, ইউরোপিয়ানরা যারা আছে, তারা গতকালকে অনেক ড্রিঙ্কস করছে আর কি, রাত্রে অনেক এনজয় করছে। তো এখন টায়ার্ড, তারা এখন ঘুমাবে। তো আজকে গাড়ি ঘোড়া একটু কম থাকবে, তো আমিও দেরি করেই বের হয়েছি। তো এই যে অর্ডারগুলো কমপ্লিট করলাম, খুব ভালো লাগতেছে। 16 ইউরো এক্সট্রা ইনকাম হলো। গতকালকে আবার 25 ইউরো টিপস পাইছি, বুঝছেন না? তো এমনি এমনি তো আগায় যায় টাকাগুলো, তাই না? সবাই তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবা। কিসের জন্য লাইকটা দিলে আমার ভালো লাগে, তোমরা লাইক দিতেছো, এটা নাকি সত্যি রিয়েল, এটাই তোমাদের কাছে শেয়ার করি। যে তোমাদের কাছে শেয়ার করলে তো আর আমার কমে যাবো না, তাই না? এখান থেকে অর্ডার পাওয়ার কথা ছিল, এখানকার লোক পয়সা রয়েছে আমার ঘোড়া দিব। যা হোক, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, আমার এলাকায় আমি ফিরে যাই। আসলে যেটা বলতেছিলাম, জিনিসটা হচ্ছে তোমরা যখন ইউরোপে আসবা, আসার পরে যে সময় মানুষ তোমাকে অ্যাডভাইস দেবো, যাদের কেউ নাই ইউরোপে, তাদের জন্য দালাল হইতেছে মেইন ট্যাগ। দালালে মানে কথা বলতে গেলেই টাকা নিব, ঠিক আছে? আর যদি কোনো বাঙালি বা আমাদের বাংলাদেশি যারা আছে, যারা হেল্প করে আর কি, মানে হেল্প করতে চায় না, তারপরে হেল্প করে আর কি, এরকম কিছু লোক আছে। তারা হেল্প করার পরে বলবো কি, ভাই এই যে এই হেল্পটা করলাম, এটা যদি দালালটা করে দেন তা 200 ইউরো লাগবে। এই কথাগুলোর দাম 200 ইউরো 100 ইউরো এরকম কথাবার্তা বলি। তো তোমাদের ভাই তোমাদেরকে সব কিছু যেটা রিয়েল এইটাই জানানোর চেষ্টা করে। তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, জানাইবা। আমি আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু জ্ঞান আছে, ঠিক আছে, আমি অতটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তা আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আমি কি ওর ডিপেন্ড না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার কারোরই দরকার নাই, বুঝছো ভাইয়া? সব কিছু আমি নিজে নিজে ট্রাই করি, নিজে নিজে চেষ্টা করি। আর আজকে এই বছরের প্রথম দিন তোমাদেরকে এই কথাগুলা বলার কারণ হচ্ছে, তোমরা যারা উবারিস্টে কাজ করতে চাও ইউরোপে এসে, দেখো উবারিস্টে হলো ভালো একটা অপরচুনিটি। আমি চাই যারা নাকি আমাদের বাংলাদেশে আসে, মানে ইউরোপে আসে, যারা উবারিস্ট করতে চায়, তারা আমার ভিডিওগুলো দেখুন। যেটা সত্যি কথা ভাই, উবারিস্টে কিন্তু আপনার চাকরির থেকে বেশি টাকা। দেখেন, আপনি সারাদিন যদি আপনি মনে করেন যে কাজ করেন, ঠিক আছে, আপনি মানে মালিকে আপনার কাজ করাইব, কাজ করার পরে আপনাকে 30 থেকে 40 ইউরো দিই, তাই না? আর উবারিস্টে আমার কোনো মালিক, আমার মালিক হইতেছে আল্লাহ, ঠিক আছে? আমি এই জন্য আমার অনেক ভালো চাকরি ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো টুকটাক আগে থেকে, তারা জানো আমি ভালো একটা চাকরি করতাম এর আগে, কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিসের জন্য ছাড়ছি? আর হচ্ছে আমার একটা ফ্রিডম দরকার। আমার ওই সকালবেলা কাজে যাওয়া, রাত্রে আসা, এটা পছন্দ না। এই যে আমি এখন মনে করো যে এই লিসবন আসার পরে এই ঘুরে বেড়াই, কাজ করি, যাই ইনকাম হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার ফ্রিডম আছে, তাই না? আমি মুক্ত আকাশে ঘুরে বেড়াতে চাই,
আমি মুক্ত আকাশের মানুষ। আমার উপর কেউ ওই বজগিরি করুক, এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আমার রব আল্লাহ, ঠিক আছে? আল্লাহর উপরে ভরসা রাখো, পৃথিবীতে কোনো জায়গায় থাকবা না যেমন আমি ঠিকই না। আল্লাহ আমার সব জায়গায় থেকে পার করে দেয়। আমি চাই আমাদের যে বাংলাদেশিরা আছে তারাও ইনকাম করুক, তারাও ভালো অবস্থানে যাক। সেজন্য আমরা চাই যে আমার যদি 2টা টাকা আসে এটা আমার বাংলাদেশি যাক, তাই না? আর অনেকে হয়তো বা চিন্তা করে যে আমি একটা ঘটনা বলতে গেছে। আমি কয়েকটা লোক আছে আমার ক্লোজ, তাদের সাথে এই রিজন আসার পরে দেখা হয়েছে। তাদেরকে আমি জানাইছি এখানে কাজ করো, অর্ডার পাইবা, ঠিক আছে, এরকম বলছি। তাও ওইখানে যারা কাজ করতো আমাকে যারা চিনাইছে, ঠিক আছে, এরা আবার একটু রাগ হয়েছে আমার সাথে। সেটার জন্য রাগ হয়েছে যে তুমি ওদেরকে দেখাই লাগে না কেন? আমি পরে ভাই কেন আমাদের অর্ডার কমে দেবো। তো ভাই একটা জিনিস মনে রাখবেন সবসময়, রিজিক কখনো মানুষ তৈরি করে না। দেখেন এই যে রিজিক, ঠিক আছে, আমার এই যে অর্ডার করতে চাই একটা, বুঝছেন, এটা হলো রিজিক ভাইয়া, বুঝছেন? তো একটা জিনিস আপনি যখন মানুষকে একটা জিনিস শিখাইবেন, জানাইবেন, তখন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার রিজিক বাড়াই দিবেন। আপনি মানুষকে একটু জ্ঞান দিয়ে সহযোগিতা করবেন, আপনার জ্ঞান আল্লাহ তাআলা বাড়াই দিবেন। আপনি টাকা দিয়ে সহযোগিতা করবেন, টাকা আল্লাহ তাআলা আপনাদের বাড়াই দিবেন। তো একে অপরের পাশে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, বুঝছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ মানুষের। তো আমরা সবাই সবার পাশে থাকবো। এটা হচ্ছে এই জানুয়ারির প্রথমে 2026-এর আমার একটা আবদার আপনাদের কাছে, বুঝছেন? আরেকটা কম দিচ্ছি, এটা হচ্ছে রিজিক, বুঝছেন? রিজিক করি, সমস্যা নেই। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি যদি চিন্তা করেন যে একজন মানুষ যদি হেল্প করে যদি চিন্তা করেন যে আমার রিজিক কমে যাবো গা, ভাই এটা হচ্ছে ভুল কথা। সময় আমরা একে অপরের পাশে থাকবো, এটা হচ্ছে আমাদের এই বছরকার আমাদের যে একটা প্রতিজ্ঞা হোক। যেমন আমাদের ওসমান হাদি ভাই চেয়েছিল আমাদের বাংলাদেশের সবাইকে একত্রিত করার, তো সে একত্রিত করতে পারছে দেখেন, কিন্তু সে তো পৃথিবীতে নাই। তো গাইস, আজকে এখন প্রচন্ড বৃষ্টি হবে হয়তোবা, তো আজকে অনেক বকবক করে ফেললাম। জানুয়ারির প্রথম দিনে আপনাদের সাথে একটু কথা বললাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিবেন একটু। আর যদি ভাইকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। ধন্যবাদ, লাভ ইউ আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।